এটা তো মানে পাঙ্গাস। স্পর্শ করে শুধু পাঙ্গাস মাছটাই চেনে এরা। না, এটি বালাটা বলতে পারবো না। বাজারে মানুষ দেখে শুনে কেনে, কিন্তু এদিন এই বাজারে এরা কিনেছে গন্ধ শুকে স্পর্শ করে। আজকে বাজারে তো তোমার গো কি বস্তিটা খাসির গোস্ত স্বপ্ন না হ্যাঁ না ভয় লাগে। এটা মুরগি ভালোই বসছে অনেকটা। পাঙ্গাস একটু বেশি খাওয়ায়, এই জন্য সব মাছকে ওরা বলতেছে পাঙ্গাস। একটা দারুণ ব্যাপার খেয়াল করলাম, কোনো বিক্রেতাই এদিনটাই এদের ঠকানোর চেষ্টা করে। মাপে একটু হলেও বেশি নিয়েছে, মাংস বেছে দিয়েছে, মাছটা নিজেরাই দেখে নিয়েছে। খাইতে তারা দেখছেন নি 500 করে আছেন, আগে 50 কমাই দিয়েছেন। বড় তুই রুই মাছ কিনলেন দেখে শুনে, সেই মাছের কাঁধ রশি লাগিয়ে ঝুলিয়ে নেওয়া, কারণ অনেকেই তো দেখবে, কারা দেখবে গল্প। পাঙ্গাস মাছ এটা কি মাছ সবিও? হ্যাঁ এটা পাঙ্গাস না, কি মাছ এটা বলো? হ্যাঁ রুই মাছ। আলামিন ধরো তো একটু, ধরে কি মাছ দোস্ত? জি আলহামদুলিল্লাহ। কি মাছ? কি মাছ? হ্যাঁ কেমনে বুঝলা সাইমন? ধরে দেখ একটু, ধরে দেখ। পাঙ্গাস আগে ধরে দেখবে না, আপনি না ধর যেতা না মরা। কি মাছ দাও তো? হ্যাঁ কি ভয় পাও না মাছের? ভয় পায় নাকি মাছ? হ্যাঁ তাই জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি তোমরা? হ্যাঁ আজকে খাওয়া নেবে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ বুঝলা কেমনে বড় মাছ? বুঝলা কেমনে? ল্যাব তো যাও তো ল্যাব। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ রতুলের মতো মোটামুটি হলো নাকি? তোমার মতো হইলো? এত বড় মাছ তুমি আর কোথায় দেখছো? হ্যাঁ তাই আর দেখো নাই? মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। হাতো এই সালসালা নিয়ে খাওয়া হবে আজকে? ইনশাআল্লাহ নাকি? মানুষ লাভ ছাড়া কোনো কাজই করে না। আমি সর্বপ্রথম লাভ দেখে যে দুনিয়াতে তো চিরকাল থাকবো না, একদিন চলেই যেতে হবে। কিন্তু বাচ্চাগুলো চোখে দেখেন, আপনি কিন্তু ওদের কি প্রশ্ন করেন? হাদিসের কোর্সের ভিতরে আসছে যে একজন অন্ধ ব্যক্তি ইমান নিয়ে মারা গেলে সে জান্নাতে যাবে। প্রত্যেকটা বাচ্চাই বলে আল্লাহ যদি জান্নাত দেয় তো ওরা আপনাকে নিয়ে যাবে। এই কথাটা ওরা আর হামেশাই বলে। তো এই যে আসলে আমার তো আর সন্তান না, আমার রক্ত না, কিন্তু তারপর আমাকে রক্তের মতন আমি ওদেরকে আমার রক্তের মতনই ভালোবাসি, কারণ আমার বেশিরভাগ সময়টাই ওদের কাছেই যায়। ফ্যামিলিতেও আপনার অন্ধ ছেলেদেরকে দাওয়াত দিলে কখনো অন্ধ ছেলেদেরকে দাওয়াতেও নিয়ে যায়, নিজের আত্মীয় স্বজনের সামনে উপস্থাপন করেন। এরকম ফ্যামিলি আমরা পেয়েছি, এমন বাচ্চাও পেয়েছি যে তাকে ঘর থেকেই বের করেন। আমি যদি একটা বাচ্চাকে নিয়ে আসি কিন্তু আপনাদের এই যে ভিডিওটা না, যে আমার আগে যে ভিডিওটা গেল, ভিডিওটা দেখেই কিন্তু ও আসছে। তো এটা একটা মেসেজ আপনাদের ভিডিওর মাধ্যমে খবর হয়েছে। দেখেন ওরে টাচ করলে, ওরে ধরলে কিন্তু অন্য মানুষ। এটার কারণ কি জানেন? ওরে কিন্তু একটা আবদ্ধ জায়গায় রাখা হয়েছে, ওরে কিন্তু মানুষের সাথে মিলতে দেয় না জন্মের পর থেকে। এই জন্য ওকে যদি আপনি ধরেন না, হাতটাকে সিটা মারবে। এখন একটু স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ওরে কেউ টাচই করতে পারতো না আমাদের শুরুতে। এই দেখছেন এই যে ওরা আমি ধরছিও কিন্তু হাতটা ছাড়াই নিতেছে। আমাদের ধরেন 70-80 কেজি শরীরে ওজন আছে, ধরেন আমার গায়ে বেশ 63-64 কেজি ওজন আছে। তো আমার চোখের ওজনটা কত হবে জানেন? 6 আউন্স বা 5 আউন্স, মানে এটা আপনি গ্রামের থেকেও কম, মানে আমাদের চোখের। তো আপনি দেখেন এই পুরো শরীরের মধ্যে এই ছোট্ট একটু জিনিস যদি না থাকে, তো পুরো পৃথিবীটা আপনার কাছে অন্ধকার, একদম পুরোটাই। আপনি মানে এই যে এখান থেকে সিঁড়ি থেকে নামবেন, আপনি কারো সাহায্য ছাড়া নামতে পারবেন না। ওরা কখনো বলে না যে আমরা চোখ দিয়ে দেখি। এইটা খুব, আমি ওই দিনকারও জিজ্ঞাসা করলাম, এই তোমরা আল্লাহর কাছে দোয়া করো না চোখের জন্য? কারণ যদি 50-60 বছর জিন্দিগি তো কেটেই যাবে, তো এই চোখ দিয়ে হবে কি, দিলেই কি আর না দিলেই কি?
দেখতে তো সবারই মন চায় ভাই, কার না মন চায়? আপনাকে যদি 1 ঘন্টার জন্য বলা হয় যে চোখ অফ রাখো, তো এটা তো অসম্ভব একটা কাজ না, এটা তো কঠিন কাজ। আলহামদুলিল্লাহ আমি এই বাচ্চাদেরকে মাঝে মাঝেই প্রশ্ন করি, যেমন সবে বলতে রাত্রে গেছে যে দোয়া কবুলের রাত, তোমরা এটা দোয়া করো না, তো এরা নিজের চোখের আলোর জন্য কখনোই দোয়া করে না, কারণ এইটাও তারা বুঝে গেছে অলরেডি যে আসলে এই দোয়াটা করলে মনে হয় অবঞ্চিত হবে, মা এটা মনে কয় ওই রকম গ্রহণযোগ্যতা পাবে না বা আল্লাহ হয়তো কবুল করবে না, আমার যেটা মনে হয় এই জন্য ওরা করে না। আর মন থেকে এটাও হতে পারে যে আল্লাহ যেহেতু একটা সময় আমাদের নিয়েই গেছে, টাইম মোটামুটি ধরেন এই বাচ্চাটার বয়স 12-13 হয়ে গেছে, মোটামুটি ওর বয়স থেকে 12-13 বছর, এখন বলে যে বাকি জীবনটা ইনশাল্লাহ এভাবেই কেটে যাবে, আমাদের হুজুর এই চোখের দরকার নাই, দুনিয়া থেকে কোনো রকম ওই পারে গেলেই তো আমরা মানে আমাদের জন্য একটা সার্টিফিকেট আছে, তো সেই হিসেবে ভালোই ভাই। আপনার আমি তো চোখের দ্বারাই গুণাটা বেশি করি। না খাওয়াই দিতে পারে না, এই খাও মাশাআল্লাহ। কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। ঠিক মতন? জি হ্যাঁ জি। আমেরিকা প্রবাসী একজন ওমান প্রবাসী আর বাংলাদেশের এক দম্পতি আজকের মাদ্রাসার খাবারের আয়োজনটি করেছেন। নাম এবং ঠিকানা প্রকাশে অনিচ্ছুক তারা। কৃতজ্ঞতা তাদের জন্য। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য সহজ করে দেন। আর ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে প্রত্যেক প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। দেখেন এই যে এতগুলো মানুষ এখন এখানে খাইতেছে থাকতেছে, শুরুটা কিন্তু এরকম ছিল না, শুরুটা একদম কষ্টকর, ছোট্ট একটু জায়গা নিয়ে ছোট্ট একটু জায়গা ভাড়া নিয়ে তারপর আমরা শুরু করছি অল্প টাকার মধ্যে। তখন আমার ধরেন মাসিক খরচ কত যাইতো 8-10 হাজার টাকা, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক মাসে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হচ্ছে মাদ্রাসায় প্রত্যেক মাসে। সে ব্যবস্থাপনাও আল্লাহ পাক করে দিচ্ছে, বাচ্চাদের জন্য কিন্তু টোটালি ফ্রি ব্যবস্থাপনা। আমরা আপনাকে আগেও বলছি এখনও বলি, আর আলহামদুলিল্লাহ ভিডিও দেখে অনেক বাচ্চাই আসছে। হ্যাঁ মিষ্টি খাইবে কে কে? মিষ্টি আমগো তো লাগে বিল্ডিং মাদ্রাসায়। কি লাগবে তোমার? এই কালারাই দিছি, হয়েছে? জি। কালো মাছটি আপনি বোঝেন কেমনে কোনটা কালো কোনটা সাদা? এই যে এটা কি এটা কি? কালোটা সাদাটা কি বেশি মিষ্টি আর সাদাটা একটু গোল আর কালোটা একটু লম্বা, তার জন্য বুঝতে পারি। খাইছো? জি। আর লাগবো? হ্যাঁ এই যে বাবা দুইটা না তো একটা পাইবা। নাও 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 নাও, একটা একটা নাও।